একটা ভালো খবর দেবো তোমাদেরকে ওই বাড়িতে গিয়ে, তো সেটার জন্য একটু ওয়েট করতে হবে। গুড নিউজ। মাই গড, ওয়াও, এই যে চিনির খাবার, তোমার মধ্যে ডিম আছে, সিদ্ধ ডিম, খিচুড়ি, আর এটা হচ্ছে তোমার শিঙি মাছ ভাজা। রোজ তরকারি করে দেয়, আজকে একটু ভেজে দিলাম। হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। সকালে উঠে চিনিকে ফ্রেশ করিয়ে দিয়েছে, আর আমি ল্যাদ খেতে খেতে এখন 10টা বাজিয়ে দিয়েছে, এখন আমার ব্রেকফাস্ট করা হয়নি, চাও খাইনি আমি এখনো। জাস্ট আমি ফ্রেশ হয়ে এলাম, এখন হচ্ছে চাটা খাবো সব। প্রচন্ড খিদে পেয়ে গেছে, আর আজকে বিকালবেলা ওই বাড়িতে যাওয়ার প্ল্যান রয়েছে। একটা ভালো খবর দেবো তোমাদেরকে ওই বাড়িতে গিয়ে, তো সেটার জন্য একটু ওয়েট করতে হবে। গুড নিউজ। তো যাই হোক, চলো এখন দিদিকে বললাম চাটা গরম করতে, কারণ বাড়ির সবার চা খাওয়া হয়ে গেছে, খালি আমি বাকি আছি। চাটা গরম করে দিচ্ছে আর দুধ গরম করে দিচ্ছে, কর্নফ্লেক্সটা দিয়ে আর চা আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এই নিয়ে ব্রেকফাস্ট সেরে নেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে চা দিয়ে গেছে, চা বিস্কুট খেয়ে নেবো ঝটপট করে। ভাবলাম আগে ড্রাই ফ্রুটস গুলো খাবো, কিন্তু না, ভাবলাম আগে চাই খেয়ে নি। মানে সকালে এতটাই লেট হয়ে গেছে, এমনিতেই মাথা ধরে আছে, তারপরে যদি চা না খাই আগে, তাহলে ওই যে আজকে সারা দিনটাই আমার পুরো বেকার যাবে। তো ওই জন্য আগে চাটাই খেয়ে নিলাম। থাক, আজকে আর ড্রাই ফ্রুটস গুলো খাবো না, একটু কর্নফ্লেক্স খাবো বলে ভেবেছি, কিন্তু সেটাও হলো না। কেন হলো না সেটা তোমাদেরকে পরে বলছি। চলো আমি চাটা খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। চা খেতে খেতে আর একটু হচ্ছে তোমাদের দাদা ভাইকে ফোন করলাম, ওর সাথে গল্প করতে করতে এতটা টাইম কেটে গেল। সকালবেলা ভাবলাম না আর ব্রেকফাস্ট করবো না, মানে লাঞ্চের টাইম হয়ে গেছে আমার। তো এখন চিনির খাবারটা বানাতে যাবো, চলো রেডি করে রেখে এসছি, এখন খালি কুকারে দিয়ে দেবো। তোমরা অনেকেই বলছিলে যে চিনির জন্য খিচুড়িটা কি করে বানাও, আমাদেরকে দেখাও। তো ওর মধ্যে অনেক সবজি টবজি দিই, এখন আমার কাছে কোনো সবজি নেই, আর আনলামও না, কেননা বাড়ি থাকবো না, ওই জন্য ভাবলাম যে আজকে আর কোনো সবজি টবজি আনবো না। তো চাল আর ডালটা ধুয়েছি, আর সবসময় আমি মুসুর ডালটা দিয়ে খিচুড়িটা করে দিই। মুগের ডাল কখনো বাচ্চাদের দেওয়া উচিত না, মানে মুগের ডালে বড়দেরই খেলে প্রচুর গ্যাস হয়ে যায়, আর প্রোটিন সব থেকে তোমার এই মুসুর ডালে। হ্যাঁ, তো মুসুর ডালটা দিয়ে বাচ্চাদের খিচুড়ি করার চেষ্টা করবে। দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি জাস্ট এই যে 1 চিমটে হলুদ আর হচ্ছে 1 চিমটে নুন। এবার এটাকে ঢাকনা দিয়ে 7 থেকে 8টা সিটি মেরে নেবো, যেহেতু অল্প চাল ডাল সেই জন্য আমার কুকারে একবারে সিদ্ধ হয় না। তো 7 থেকে 8টা সিটি মেরে হাওয়াটা যখন বেরোবে তখন আবার ঢাকনাটা খুলে ওর মধ্যে আরো একটু জল দিয়ে আর হচ্ছে 4 থেকে 5টা সিটি মেরে নিই আমি, তারপরে গিয়ে হচ্ছে পুরো বয়েল হয়ে যায়। হ্যাঁ, আমি কখনো মিক্সিতে পেস্ট করে চিনিকে খাওয়াই না। ব্যাস, হতে থাক। আমরা সবসময় ক্লিয়ার এবং গ্লোয়িং স্কিন পছন্দ করি। এক কথায় কোরিয়ান মডেলদের মতো গ্লাস স্কিন কে না চায়। অনেক প্রাচীনকাল থেকেই সাউথ ইস্ট এশিয়াতে এই অ্যামেজিং স্কিনের বেনিফিটের জন্য রাইস ব্যবহার করা হতো। আচ্ছা, এটা কিন্তু শুধুমাত্র কোরিয়ানদের কনসেপ্ট নয়, এটা কিন্তু আমাদের মা ঠাকুমারাও করে এসেছেন। এটি আমাদের স্কিনকে হেলদি এবং গ্লো করতে সাহায্য করে। আচ্ছা, আমরা যখন ভাত রান্না করি, চালটা যখন প্রসেস করি, যখন চালটা ধোবো ভাত রান্না করার জন্য, সেই চাল ধোয়া জলটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো, বাট এটা কিন্তু অনেক লং একটা প্রসেস। এত ঝামেলা করার কোনো দরকার নেই। তার জন্য ইউজ করো মামা আর্থের রাইস ফেস ওয়াশ, তার সঙ্গে ইউজ করো মামা আর্থের রাইস ওয়াটার ডিওয়ে সানস্ক্রিন। এতে রয়েছে রাইস ওয়াটার, যা আমাদের স্কিনকে স্টিমুলেট করে এবং একটা গ্লাস স্কিন প্রোভাইড করে। এর মধ্যে আরো রয়েছে নিয়াসিনামাইড, যা আমাদের স্কিনের ডেড সেলগুলোকে রিডিউস করে এবং একটা ফ্রেশ অ্যান্ড হেলদি স্কিন দেয়। আচ্ছা, এবার আসি সানস্ক্রিনটার ব্যাপারে। এর মধ্যেও রয়েছে সেম ইনগ্রিডিয়েন্টস, আমাদের স্কিনকে জেন্টলি ক্লিন করে এবং হাইড্রেট রাখে। এটা কিন্তু UVA এবং UVB প্রোটেকশন যুক্ত এবং SPF 50 PA+++। যা খুবই লাইট ওয়েট এবং নন স্টিক একটি প্রোডাক্ট। সঠিক রেজাল্ট পেতে এই দুটো প্রোডাক্ট একসঙ্গে ব্যবহার করো ডেইলি। মামা আর্থের সব থেকে ভালো বিষয় হচ্ছে, মামা আর্থ থেকে যখনই আমরা কোনো প্রোডাক্ট পারচেস করছি, সেই ক্ষেত্রে মামা আর্থ একটি করে গাছ বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এমন করে 2025 সালে 1 মিলিয়ন ক্রস করবে। মামা আর্থের সমস্ত প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাবে অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকাতে, এছাড়াও আশেপাশে যে কোনো স্টোরে পেয়ে যাবে। তাছাড়াও কিন্তু মামা আর্থের নিজস্ব ওয়েবসাইট আছে, সেখান থেকেও পারচেস করতে পারো। আর এই প্রোডাক্ট দুটোর লিঙ্ক সেটা তো আমি আমার ডেসক্রিপশনে দিয়েই রেখেছি। সেই ক্ষেত্রে তোমরা যদি আমার কুপন কোড TORI2024 এই কোডটি ইউজ করো, তাহলে পেয়ে যাবে 20% ডিসকাউন্ট। সো গো অ্যান্ড চেক আউট। এই যে চিনির খাবার, তোমার মধ্যে ডিম আছে, সিদ্ধ ডিম, খিচুড়ি, আর এটা হচ্ছে তোমার শিঙি মাছ
ভাজা, রোজ তরকারি করে দেয়, আজকে একটু ভেজে দিলাম, বাড়ি থাকবো না আর জন্য তরকারি করলাম না, নাহলে দুপুরবেলা হচ্ছে ভাত খাইও, তাই না মামা? কি হয় কেন অ্যালবামে? ও অ্যালবামে দেখে বলছিল না আমার যেটা আন্টি হয়, আমার দেখে বলছে কি, বলছে কাকু কাকু কাকু, আমি বলছি এটা তোর বাবা না, বলছে কাকু কাকু আন্টি। ভালো করে মনে করে বলো তো এটা কে হয় তোমার, এটা কে হয়? দুষ্টুমি সব জানে, তাও দুষ্টুমি করে, ইচ্ছা করে বলে এরকম। নে নিয়ে যা, নে বাবা সেই গরম এখন। চলো, তো এইমাত্র যুদ্ধ করে এলাম। যুদ্ধ করা মানে চিনিকে খাওয়ানো। ওকে খাওয়াতে গেলে যুদ্ধ করতে হয় না, আসলে ওর না একটু ঠান্ডা গরম লেগেছে তো ও খেতেই চাচ্ছে না, মানে এত বিরক্ত করছে কি আর বলবো। তো যাই হোক অনেক কষ্ট করে অল্প কিছু খাওয়ালাম, খাইয়ে দেয়। এই যে এখন স্নান করিয়ে নিয়ে এসে এখন এই যে খাচ্ছে, খেয়ে দিয়ে একটু পরে আবার ঘুম দিয়ে দেবে। এবার আমিও যাবো হচ্ছে স্নান করতে, এসে পুজো টুজো দেবো। চলো দেখতে থাকো। তো পুজো তো দেওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, এবার হচ্ছে খাবো। খিদে পেয়ে গেছে প্রচুর, সকালবেলা কিছু ভারী কিছু খাইনি, শুধু চা খেয়েছি, তারপর চিনির পেছনে দৌড়াতে দৌড়াতে আমার পেয়ে গেছে খিদে। এখন খাবারটাও রেডি করে নিয়েছি, খাবো বলে। আর হ্যাঁ একটা কথা বলে দিই, পয়লা বৈশাখের দিন হচ্ছে গিয়ে এই নাইটিটা পরে বোধহয় আমি কাজ করছিলাম স্নান করার আগে, না স্নান করার আগে অন্য একটা হোয়াইট কালার পরেছিলাম, তারপর স্নান করার পরে এই নাইটিটা পরে পুজো দিচ্ছিলাম। তো কেউ একজন বলেছো কি তুমি স্নান না করেই পুজো দিচ্ছ, নাইটি চেঞ্জ করনি? তা আমার হচ্ছে দেখবে কি বাড়িতে আমি বেশিরভাগ হচ্ছে তোমার এখন গরম তো হোয়াইট কালারের নাইটি বেশি পরি, তাই মনে হবে যেন একই রকম। তো একটুখানি যদি তোমরা খেয়াল করো প্রিন্ট গুলো তাহলে বুঝতে পারবে কি অবস্থা। মানে স্নান না করে পুজো দেয়, গরমে কে স্নান না করে পুজো দেয়? তো চলো দেখে আজকে আমাদের মেনুতে কি কি আছে। তো এই যে আমার খাবার, এখানে হচ্ছে আম ডাল, এটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর এটা হচ্ছে চিংড়ি দিয়ে কচুরলতি, ব্যাস এই হচ্ছে মেনু। তো চলো খাওয়া দাওয়া করে নি, এটাই লাঞ্চ, মানে দিনে একবারই খাই আমি। খাওয়া দাওয়া করার পর দেখো দুপুরবেলা কোনো কাজ পাচ্ছিলাম না, ভাবলাম একটু ঘরটা গুছিয়ে নিই। ঘর বলতে আলমারিটা একটু সুন্দর করে গোছাই, সমস্ত শাড়ি জামা কাপড় বার করে সেগুলোকে আবার সুন্দর করে ভাঁজ করে পাট পাট করে রেখে দিয়েছি, মানে একটু ছোট ছোট করে ভাঁজ করে রেখেছি যাতে আরো আলমারিতে জায়গা থাকে। আমার একটু ফাঁকা ফাঁকা রাখলে ভালো লাগে দেখতে, মানে পুরোটা যদি কভার করা থাকে না। তারপর এটা দেখো, এটা হচ্ছে বেশ কিছুদিন আগেকার একটা ব্লগ, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো অমালিকা, আমি আর চিনি তিনজনে মিলে গেছিলাম হচ্ছে পার্কে, সোনারতরী উদ্যান বলে যেটা আছে, ওখানটাই গেছিলাম। মানে হঠাৎ করেই প্ল্যান, ভালো লাগছিল না বিকালবেলা, তোমাদের দাদাভাইও বাড়িতে ছিল না, ডিউটি গেছিল, তো আমাদেরকে ফোন করে বললো তোমরা কোথাও থেকে একটা ঘুরে এসো। তা ভাবলাম চলো ওই কাছাকাছি তো এই পার্কটা আছে, তো এই পার্ক থেকে ঘুরে আসি। তো বেশ সুন্দর একটা সময় কাটালাম, আমরা গেছিলাম একটু বিকাল বিকাল করে, আর ফিরেছিলাম একটু মানে সন্ধ্যাটা পার হয়ে গেছিল তখন ফিরেছিলাম। বেশ মজা করেছি গিয়ে, আমরা প্রচুর সুন্দর সুন্দর ছবি রিলস ভিডিওস, মানে খুব খুব মজা করেছি। মাঝে মাঝে এরকম বেরোনো উচিত বিকালবেলা, মানে না হলে তো সারাদিন আমার ওই 24টা ঘন্টায় 4 দেওয়ালের মধ্যেই কাটে। আমার বাইরে বেরোনো বলতে ওই স্নান করতে যাব, আর যখন পুজো দিতে যাব তুলসী তলায়, যখন প্রদীপ বা প্রসাদ দিতে যাব, জল দিতে যাব, তখন বেরোই। তাছাড়া সারা দিন আর একবারের জন্য আমি ঘর থেকে বেরোবো না, মানে এই 4 দেওয়ালের মধ্যেই। মানে বাড়ির সবাই তাই, মানে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে ব্যাস, মানে কেউ আর ঘর থেকে বেরোবে না, মানে ঘরের ভেতর থেকে তালা দিয়ে আমরা থাকি। নর্মালি যদি কেউ বাড়িতে আসে বুঝতে পারবে না যে বাড়িতে কেউ আছে, বাট আমরা বাড়িতেই থাকি। মানে অনেক আছে এরকম এসে এসে না ফিরে যায়। আমি তোমাদেরকে বলতে চাই, যদি কেউ এরকম আসো, যদি দেখো তালা মারা, তাহলে একটু ডাকবে তোমরা। আমরা এইভাবে মানে কি ঘরে তালা মেরে থাকি সব সময়। যাই হোক, এই যে চিনি তো খুব মজা করছে এখানে, আর আমরাও খুব মজা করছি, সুন্দর সুন্দর ছবিও তুলেছি এখান থেকে। তো চলো, তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।